Hello everyone, welcome to freelancer Mazharul Islam from YouTube channel of Marketing Fix-Up. মার্কেটিং ফিক্স-আপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের আজকের টপিক হচ্ছে আসলে ইমেজ এসইও। ইমেজ এসইও কি, ইমেজ এসইও আমরা কেন করব, একটা ইমেজ এসইও করলে ওইটা কিভাবে কাজ করে, আমাদের কিভাবে ওইটা থেকে আমরা বেনিফিট পাই, এ টু জেড সবগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমি দেখাই যে ইমেজটা আসলে এসইও করলে কীভাবে আমাদের কাজ করে। ধরেন আমি একটা ইমেজ যদি এসইও করতে যাই, তো আমাদেরকে তো কয়েকটা স্টেপ অবলম্বন করতে হবে, কয়েকটা ইনফরমেশন লাগবে। আসলে ওই ইমেজটা আমরা এসইও করব, ইমেজ এসইও করতে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে কি কি ডকুমেন্ট লাগে। তো আমরা ইমেজ এসইও করার জন্য কিছু ডকুমেন্ট রেডি করে রাখছিলাম, তো ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাই। তো প্রথম হচ্ছে দেখেন, এখানে আমাদের একটি ইমেজ এসইও করতে হলে প্রথমে দরকার একটি টাইটেল। আসলে যে টাইটেলটা অথবা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর আমরা ওইটা সার্চ রেজাল্টে দেখতে চাই বা র্যাঙ্ক করাইতে চাই। আসলে আমাদের ইমেজ এসইওর মূল লক্ষ্যই হলো ইমেজ র্যাঙ্ক করানো, সার্চ লিস্টে, যে কোনো সার্চ লিস্টে ওই ইমেজটা র্যাঙ্ক করানো। যেমন ওইটা হতে পারে ইউটিউবের থাম্বনেইল হতে পারে, তারপর ইউটিউবের ভিডিও হতে পারে, তারপর যে কোনো কিছু এভরিথিং হতে পারে, একটি ওয়েবসাইটের ইমেজ হইতে পারে, তারপরে আপনার ফাইবারের গিগ হইতে পারে। তো আমরা ওই ক্ষেত্রে একটি ইমেজ টাইটেল লাগবে। তো আমরা এখানে একটি ইমেজ টাইটেল নিয়ে রাখলাম। সেকেন্ডে হচ্ছে আমরা একটি ডিসক্রিপশন নিলাম। আসলে ওই যে আমি যে সাবজেক্টের উপর আমার টাইটেলটা থাকবে বা যে বিষয়টা আমি র্যাঙ্ক করাইতে চাইতেছি, যে বিষয়টার উপর আমার ইমেজটা থাকবে, ইমেজের যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টের উপর একটা ডিসক্রিপশান লিখব। আসলে ডিসক্রিপশানটা আমরা লিখতে পারি হচ্ছে, এখন হচ্ছে চ্যাট জিপিটির যুগ। আমরা চ্যাট জিপিটিকে যদি গিয়ে বলি যে দেখো চ্যাট জিপিটি, মাজহারুল ইসলাম, যেমন ধরলাম আমি মাজহারুল ইসলাম, আমার বিষয়ে তুমি একটা, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমার বিষয়ে তুমি একটা ছোট্ট ডিসক্রিপশান লিখে দাও। তো ওইটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করে চ্যাট জিপিটিকে দিয়ে দিই, চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর করে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল দিয়ে দিবে। তারপরে দুইটা স্টেপ গেল। প্রথম হচ্ছে ইমেজ এসইও করতে গেলে আমাদের একটি টাইটেল লাগবে ওই ইমেজের বা ওই সাবজেক্টের। সেকেন্ডটা ওই বিষয়ে আমাদের একটি ডেসক্রিপশন লাগবে। তৃতীয়ত হচ্ছে আমাদের ট্যাগস লাগবে, কিছু ট্যাগ লাগবে, ট্যাগ বা কিওয়ার্ড, আপনি যেটাই বলেন। অনেকে ট্যাগ বলে, অনেকে আবার কিওয়ার্ড বলে। ঠিক আছে, তারপরে এই তিনটা বিষয় আমাদের হচ্ছে যদি থাকে একটি ইমেজ অথবা টপিকের বিষয়ে, তাহলে আমরা ওই বিষয়টাকে ওই ইমেজটাকে আমরা এসইও করতে পারবো। তো আমরা প্রথম দেখব ফটোশপ ইমেজ এসইও। ফটোশপ দিয়ে আসলে একটি ইমেজ কীভাবে প্রপারলি এসইও করা যায়। তো আমি আপনাদেরকে বলে রাখি আগেই, ইমেজ এসইও কিন্তু দুইভাবে করা যায়। প্রথম হচ্ছে আপনি ফটোশপ দিয়ে ইমেজটা এসইও করবেন, সেকেন্ড হচ্ছে আপনি ফাইল এসইওর মাধ্যমে ইমেজটা এসইও করতে পারেন। তো ফটোশপ যাদের কাছে আমি দুইটা প্রসেসিং দেখানোর মানে হচ্ছে, ধরেন অনেকের কম্পিউটার অথবা ল্যাপটপ ডেস্কটপ আছে যে লো কনফিগারেশন, তাদের এখানে ফটোশপ ইউজ করতে পারে না, বা ফটোশপ ইউজ করলে কম্পিউটার ল্যাগ করে, অনেক ঝামেলা। এই জন্য আমি আপনাদেরকে দুইটি ওয়েতেই দেখাবো। যারা হচ্ছে কম্পিউটারের লো কনফিগারেশন, তারা হচ্ছে ইমেজটা আসলে ফাইল এসইও করবেন। ফাইল এসইওটাও আমরা যে ফাইল এসইওর জন্য আমরা কতগুলো ডকুমেন্ট রাখছি, ফাইল এসইও এবং ফটোশপ এসইও দুইটাই আমরা দেখাবো। তো প্রথম, আচ্ছা, ইমেজটা আমরা এসইও করার আগে আসলে দেখে নিই যে একটা ইমেজ এসইওর আসলে মূল মন্ত্রটা কি। ইমেজটা আমরা এসইও করব, ওইটা কিভাবে আমাদের উপকৃত করে বা কিভাবে কাজ করে, ওইটা দেখানোর জন্য আমি চলে যেতেছি আমার একটা ব্রাউজারে। তার আগে বলে রাখি, আমি যে ফোকাস কিওয়ার্ডটা, আমি যেই কিওয়ার্ডটার আন্ডারে আমার ইমেজটা র্যাঙ্ক করাইতে চাইতেছি এসইও করার মাধ্যমে সার্চ লিস্টে আনার জন্য, ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আমি একজন ডিজিটাল মার্কেটার। তো আমি আমার নামটা ফ্রিল্যান্সার মাজহারুল, ওইটা দিয়া আমি আমার ইমেজটা এসইও করলাম। এখন আমি চাইতেছি যে ওই যে কিওয়ার্ডটা ফ্রিল্যান্সার মাজহারুল, ওইটা যদি আমি গুগল সার্চ বক্সে লিখি, তখন হচ্ছে আমার ইমেজটা শো করবে। ওটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, তো দেখেন আমি এভাবে আজকে আপনাদেরকে যেভাবে দেখাইবো যে ইমেজ এসইওর বিষয়টা, ইমেজ এসইও কীভাবে করলে প্রপারলি কাজ করে, ওইটা আমি লাইভ আপনাদেরকে একটি প্রমাণ দেখাই যাচ্ছি। দেখেন
আমার হচ্ছে একটা কিওয়ার্ড ফ্রিল্যান্সার মাঝারুল, ওইটা দিয়ে আমি আমার অনেকগুলো ইমেজ এসইও করছি, এমনকি আমার ওয়েবসাইটেও ওই ইমেজ এসইও প্রসেসিংটা চালাইছি। দেখেন কীভাবে আমার এসইওটা কাজ করছে। সার্চ বক্সে লিখতেছি ফ্রিল্যান্সার মাঝারুল, গিয়ে সার্চ বক্সে লিখলাম ফ্রিল্যান্সার মাঝারুল। ঠিক আছে, ফ্রিল্যান্সার মাঝারুল লেখার পরে আমি এই যে অলের পাশে দেখতেছেন ইমেজ অপশনটাতে আপনি একটা ক্লিক করেন, এই যে দেখেন হিউজ পরিমাণ রেজাল্ট। বুঝতে পারছেন এখন দ্য ম্যাজিক অফ ইমেজ এসইও। দেখেন এই যে আমি ইমেজগুলো, প্রত্যেকগুলো ইমেজ আমি ফ্রিল্যান্সার মাঝারুল এই কিওয়ার্ডটা আমি এসইও করার সময় ইমেজগুলোতে ইনক্লুড করে দিছি, মানে ট্যাগ সেকশনে আমি এই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করে দিছি, যার কারণে এগুলা ইমেজ এসইওটা সঠিকভাবে হওয়ার কারণে গুগলে যখন আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, দেখেন আমার সবগুলো ইমেজ র্যাঙ্ক করছে গুগলে এবং সবগুলো ইমেজ শো করতেছে। এই দেখেন এখানে হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেল, মানে গুগলে মানে ফ্রিল্যান্সার মাঝারুল এই কিওয়ার্ডটা যেখানে যেখানে পাইতেছে ওইখান থেকে না এখানে আমার শো করাইতেছে। দেখেন ইউটিউব থেকেও আমাকে কালেক্ট করছে, মানে আমি এসইও করছিলাম তখন ওই থাম্বনেলে আমি ফ্রিল্যান্সার মাঝারুল যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করে দিয়েছিলাম। তো প্রথমে আমরা ফটোশপ দিয়ে একটি ইমেজ এসইও করব। তো এই জন্য আমি ফটোশপে চলে যেতেছি, এই যে আমি যাইতেছি হচ্ছে ফটোশপে অলরেডি আমি একটা ইমেজ ক্রিয়েট করে রাখছি। ধরেন এটা হচ্ছে আমার একটি লিঙ্কডইনের কভার ইমেজ। তো ইমেজটা আমি আপনাদের জন্য রেডি করে রাখছি, যে ইমেজটা আপনাদেরকে দেখানোর মাধ্যমে এসইও করে তখন হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলে আপলোড করব। ঠিক আছে, তো এই যে একটা ইমেজটা এসইও করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, চলো আমরা ডকুমেন্টসগুলো দেখে নিই। এই যে ইমেজটা এসইও করলে আমাদের ডকুমেন্টগুলো লাগবে হচ্ছে, আমাদের একটি টাইটেল লাগবে, আমাদের একটি ডিসক্রিপশন আছে, আমাদের কিছু ট্যাগ আমরা নিয়ে নিছি। তো এখন আমরা যাইতেছি হচ্ছে আমাদের ফটোশপে। তো ফটোশপে আমি আমার ইমেজটা ক্রিয়েট করে রাখছি। এখন আপনার এই উপরে এই যে কর্নারে দেখতেছেন ফাইল যে অপশনটা আছে, ফাইল থেকে চলে আসবেন, এই যে ফাইল ইনফো নামে যে একটা অপশন আছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফাইল ইনফো, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের ফটোশপ দিয়ে ইমেজ এসইও করার সবগুলো ফাংশন চলে আসছে। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, দেখেন এখানে বেসিক আছে, ক্যামেরা ডাটা আছে, অরিজিনাল আছে, আইপিটিসি আছে, আরও অনেকগুলো ফাংশন আছে। আমাদের সবগুলা দরকার নাই। অনেকে দেখবেন ভিডিও করার সময় অনেকে আবার সবগুলা দেখায়, কোনো দরকার নাই ভাই, আপনি আমার কথা বিশ্বাস করেন। আপনি তো দেখতেই পারছেন আমি কীভাবে এসইও করার মাধ্যমে আমার ইমেজগুলোকে র্যাঙ্ক করাইছি গুগলে। আমি যদি আপনাদেরকে মিথ্যা কথা বলতাম তাহলে তো ভাই হইতো না আসলে বিষয়টা। আমি যেভাবে আমার ইমেজগুলো র্যাঙ্ক করাইছি আসলে আমি ওই প্রসেসিংটাই বলবো। তো দেখতে থাকুন। তো আমরা বেসিক অপশনে যাই, বেসিক অপশনে গিয়ে আমরা দেখতে পারতেছি ডকুমেন্ট টাইটেল। ঠিক আছে, ডকুমেন্ট টাইটেল বিষয়টা কি এটা আমরা ফার্স্টে বুঝি। ডকুমেন্ট টাইটেল আপনাদেরকে বলছিলাম, এই যে দেখেন আমরা যে এখানে একটা টাইটেল নিছি ওই ইমেজটা এসইও করার জন্য, এটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট টাইটেল। ঠিক আছে, ডকুমেন্ট টাইটেল এটা। তারপর অথর হচ্ছে ধরেন এই ইমেজটার মালিক যে অথর, আমরা এটাই বুঝে থাকি যে মালিক ওই হচ্ছে অথর টাইটেল হচ্ছে আমরা সেম বিষয়টা এক ধরে নিলেই হবে। অথর টাইটেল হচ্ছে ওইটাই। ডিসক্রিপশন, এই যে আপনাদেরকে আগে দেখাইলাম, এই যে এখানে ডিসক্রিপশন দেখাইলাম, এই যে ডিসক্রিপশন, ইমেজের ডিসক্রিপশনটা এটাই হচ্ছে আমরা ওইখানে প্লেস করে দিব। ঠিক আছে, অপশনটা চলে গেছে, আমরা আবার যাই। তো রেটিং আছে, ডিসক্রিপশন রাইটার আছে, হচ্ছে যে ডিসক্রিপশনটা লিখবে হচ্ছে আমি, এই যে টাইটেল যে এখানে অথর সেই হচ্ছে ডিসক্রিপশন রাইটার হবে। ঠিক আছে, তারপরে ওই যে কিওয়ার্ডগুলি আমরা প্লেসমেন্ট করে দেবো। তারপর কপিরাইট স্ট্যাটাস আননাউন থাকবে, নো প্রবলেম, চেঞ্জ করার দরকার নেই। কপিরাইট নোটিসে হচ্ছে আমাদের কপিরাইট বিষয়। আসলে এই ইমেজটা যে আমি এসইও করতেছি, এই ইমেজটা আমি এসইও কমপ্লিট করার পরে এই ইমেজটা যদি আমি আপলোড করার পরে যদি কেউ হচ্ছে আমার এই ইমেজটা ইউজ করতে চাই, মানে ওর নিজের করে ডাউনলোড করে যদি ও নিজে পোস্ট করতে চাই, তাহলে হচ্ছে ডিরেক্ট কপিরাইট ক্লেম আসবে। আমার এখানে নোটিফিকেশান চলে আসবে যে ওই মানুষটা তোমার হচ্ছে ইমেজটা ইউজ করতেছে, নিজের বইলা ইউজ করতেছে, তুমি চাইলে ওর বিরুদ্ধে স্টেটমেন্ট নিতে পারো। এরকম একটা
মেসেজ আমাদের কাছে আসবে। তো ওইটার জন্য ওইটা সেট আপটা আমরা এখানে করব। কপিরাইট নোটিস, এখানে হচ্ছে আমরা একটা আমাদের ইনফরমেশন দিব, এখানে আমরা কপিরাইটের ইউআরএল দিব, মানে আমাদের যে প্রোফাইলের লিঙ্কটা দিব ওইটাই হচ্ছে আমাদের কপিরাইট ইউআরএল। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ প্রথমটাকে করি। ডকুমেন্ট টাইটেল, এখানে আপনারা প্রথমে হচ্ছে ইমেজের যে টাইটেলটা সিলেক্ট করবেন, এই যে আমি একটা টাইটেল সিলেক্ট করছি, এইটা একটা কপি কইরা, ঠিক আছে, এখানে না প্লেস করে দিবেন। ঠিক আছে, তারপর অথরে আমরা অথরের বিষয়টা বুঝি। অথরের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমার লিঙ্কডইনের প্রোফাইল। যেহেতু আমার এটা লিঙ্কডইনের প্রোফাইল, তাহলে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব। লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পর আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখতেছেন আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে না, এটা কিন্তু আমার প্রোফাইল লিঙ্ক। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছেন এটা আমার প্রোফাইল লিঙ্ক। তারপরে এখান থেকে আমরা অথর যেটা নিব, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে linkedin.com/.in স্ল্যাশের পরে এই যে আমার দেখতেছেন দুটা স্ল্যাশের মাঝখানে যে টেক্সটটা মাজারুল ইসলাম 34, এটাই হচ্ছে আপনার ইউজার নেম। এটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে, আপনার ফাইবার গিগের ক্ষেত্রে হতে পারে, আপনার ফেসবুকের ক্ষেত্রে হতে পারে, A to Z সব একরকম। এখান থেকে আপনি এই যে আপনার ইউজার নেমটা Ctrl+C দিয়ে কপি করে এখানে আপনার ফটোশপে আইনা অথরের জায়গায় আপনি প্লেস করে দিলেন। ঠিক আছে, তারপর অথর টাইটেল জায়গায় আপনি সেম বিষয়টা পেস্ট করে দিলেন। ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনের জায়গায় আমরা যে ডিসক্রিপশনটা রাইট করে রাখছিলাম ChatGPT-র মাধ্যমে, ঠিক আছে, ওইটা আমরা না প্লেস করে দিলাম। তারপর আমরা রেটিংয়ের জায়গায় 5 স্টার দিলাম। তারপর আমরা ডিসক্রিপশন রাইটারের জায়গায় এটা কন্ট্রোল কইরা অথরটা ডিসক্রিপশন রাইটারের জায়গায় আইনা দিলাম। তারপর আমরা কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে নিই। আপনি যতগুলো পারেন কিওয়ার্ড দিতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এত বেশি দিতে হবে না, আপনি স্পেসিফিক কয়টা আপনার টার্গেটেড কিওয়ার্ড দিলেই হবে, তো বেশি দেওয়াটাই ভালো। এগুলো আমরা প্লেসমেন্ট করে দিলাম। তারপর আননাউন কপিরাইট স্ট্যাটাস এটাই থাকবে, নো প্রবলেম, কোনো চেঞ্জ করবেন না। কপিরাইট নোটিস, তো এইখানে আপনারা আবার আপনাদের যে ইউজার নেমটা আছে Ctrl+C করে এখানে না Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। বাট কপিরাইট ইনফো ইউআরএল, বুঝতেই পারছেন ইউআরএল কথাটা আছে, মানে এখানে থেকে যে কপিরাইটের নোটিফিকেশনটা আসবে, এটা আপনার এখানে আসবে যে আপনার একটা অ্যাড্রেস দিতে হবে, ইউআরএল দিতে হবে। এটা হচ্ছে আপনার পুরো প্রোফাইলের লিঙ্কটা। ঠিক আছে, বুঝতে পারছেন, হোক আপনার ফেসবুক, হোক আপনার ফাইবার, হোক আপনার ইনস্টাগ্রাম, টুইটার, যাই হোক, প্রোফাইলে আইসা পুরো লিঙ্কটা কপি করে নেবেন। এটাই হচ্ছে আপনার কপিরাইট ইনফো ইউআরএল। ঠিক আছে, দেখেন এগুলো কিন্তু আমরা সবগুলা একবারে কমপ্লিট করছি। তারপরে এখানে ক্যামেরাটা অপশন আছে, আমি আপনাদের এগুলা বলতেছি না যে করতে হবে, শুধু আপনাদেরকে পরিচয় করায় রাখতেছি যেন আপনারা এটা জানে রাখেন কি এগুলা। ক্যামেরা ডাটা এখানে আপনারা কিচ্ছু বসাইতে পারবেন না, আপনাদের বসানোর দরকারও নেই। অরিজিনে আছে হচ্ছে ডেট ক্রিয়েট, মানে আপনি ছবিটা কবে ক্রিয়েট করছেন, কোনো দরকার নেই দেওয়ার। আপনি যে শহরে আছেন ওই শহরের সিটির নেম দিতে পারেন, কোনো দরকার নাই, যেটা আমি মনে করি স্টেট বা আপনার জেলা, উপজেলা, এগুলোর নাম কোনো দরকার নাই। কাউন্ট্রি দরকার নাই। ক্রেডিট লাইন এটাও আপনার দরকার নাই। সোর্স এখানে আপনি আপনার ওই যে লিঙ্ক অথবা ইউজার নেম দিলে দিতে পারেন। হেডলাইনের জায়গায় আপনি ইউজার নেম দিতে পারেন। ইন্ট্রোডাকশন এগুলোর জায়গায় আপনি আমরা পরিচয় দিতে পারেন। কি দরকার ভাই, একটি ইমেজ সেভ করতে এত কিছু লাগে না রে ভাই। এখানে আছে আইপিটিসি। আইপিটিসিটা হচ্ছে আইপিটিসি মানে হচ্ছে যে আপনি যে ইমেজটাই সেভ করতেছেন আপনার বিষয়ে সব কিছু A to Z দিতে হবে, কোনো দরকার নেই। দেখেন, তাও বলে রাখি, আপনাদের পরিচয় করায় রাখি। অ্যাড্রেস মানে এটা আপনার যে ইমেজটা এসিও করতেছেন তার অ্যাড্রেস দিতে বলতেছে, সিটি দিতে বলতেছে, ফোন নাম্বার দিতে বলতেছে আপনার, ঠিক আছে, পোস্টাল কোড দিতে বলতেছে, কান্ট্রি কোড দিতে বলতেছে, ফোন নাম্বার দিতে বলতেছে, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কি দরকার, কোনো দরকার নেই রে ভাই। যাই হোক, আমরা যে প্রথম বেসিক অপশানে ছিলাম, বেসিক অপশানে যদি আপনি এইগুলা স্টেপ বাই স্টেপ বসাইতে পারেন, আমি যেভাবে দেখাইছি এনাফ। আপনি ওকেতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করে, ঠিক আছে, আপনি আপনার ইমেজটা সেভ করে দেন। সেভ করার জন্য আমরা পিএইচডি থেকে জেপিজিতে করতেছি। জেপিজি করে এখানে আমার পিকচারের নামটা আপনি যেই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করে দিতেছেন ওই কিওয়ার্ডটা এখানে রিনেমের জায়গায়, ইমেজের নামের জায়গায় দিয়ে দিবেন। আমি লিখতেছি NARKETING মার্কেটিং ফিক্সআপ। এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, এটা দিয়ে আমি আসলে র্যাঙ্ক করে দিতেছি। এটাই আমি ফাইল নেমের জায়গায় দিয়ে দিব। ডেস্কটপে আছে, ডেস্কটপে সেভ করে দিলাম। তো এখন আমরা ফটোশপ থেকে একটু বের হয়ে যাই। ফটোশপ থেকে বের হয়ে তাহলে আমাদের এই যে এখানে আমাদের ইমেজটা আসলো। তো ইমেজটা আমরা প্রপার্টিসে যাব।
আমরা ফটোশপ দিয়ে কীরকম এসিও করলাম ওটা দেখার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যাওয়ার পর ডিটেলসে জেনারেলে ছিল ডিটেলসে যাই। ডিটেলসে যাওয়ার পরে যে দেখতেছেন আমাদের সেগমেন্টগুলো, এই যে আমরা অথর প্লেসমেন্ট করছিলাম, বসেছিলাম, এগুলো সবগুলো আসলে সুন্দরভাবে প্লেসমেন্ট হয়ে গেছে। এই যে মার্কেটিং ফিক্স আপ নেম আমাদের ঠিক আছে, সব কিছু একবারে পারফেক্টলি। তো সেকেন্ড যে অপশনটা আমাদের ছিল, সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের আমরা যাই ডক ফাইলে আমি আমার ইনফরমেশনগুলো নিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে সেকেন্ড যে অপশনটা ফাইল এসিও, ফাইল এসিওটা আপনাদেরকে দেখায়। ফাইল এসিও দ্য বেস্ট এসিও প্রসেসিং অফ ইমেজ এসিও। ঠিক আছে, ফাইল এসিওর জন্য আমরা যাইতেছি আমাদের ফাইলে। আমি আমার কম্পিউটার ডেস্কটপে আসলাম, এই যে আমি আপনাদেরকে ফাইলটা দেখা দিয়েছি। এটা হচ্ছে আমার একটি ইউটিউবের ব্যানার, কভার ফটো যাকে বলে আর কি। এখন এই কভার ফটোটা আমি ইউটিউব চ্যানেলে হচ্ছে পাবলিশ করব। আমি এই যে আমার ফাইলে সবগুলো আমার ডক্স ফাইলে সবগুলো ইনফরমেশন নিয়ে নিছি। এখন যেতেছি হচ্ছে আমি আমার ফাইলটাতে চলে যাব। ঠিক আছে, তো ফাইলের নাম আমি মার্কেটিং ফিক্স আপ, এটা হচ্ছে আমার ফোকাসিং কিওয়ার্ড। তো আমি এখানে রাইট ক্লিক করার পর প্রপার্টিসে আসবো। প্রপার্টিস থেকে যাব হচ্ছে ডিটেলসে। তো ডিটেলসে গিয়ে আমি টাইটেল, ঠিক আছে, টাইটেল তো আছে আমার, এই যে আমি টাইটেলটা আমি এখান থেকে কপি করলাম, মার্কেটিং ফিক্স আপ, কন্ট্রোল সি, যেমন ফাইলে চলে যেতেছে। এবার এখানে কন্ট্রোল বি দিয়ে আমি টাইটেল নেম সিলেক্ট করলাম, সেম টাইটেলটা আমি সাবজেক্টে বসাই দিলাম। এখানে আমি রেটিং 5 স্টার করে দিলাম। ট্যাগ যে অপশনটা আছে, ট্যাগ অপশনে আমি এই যে ট্যাগগুলো সিলেক্ট করা ছিল আমার বাছাই করা ট্যাগগুলো, আমি কন্ট্রোল সি করে আমি সেম আমার ওই ফাইলে এনে প্লেসমেন্ট করে দেবো। কন্ট্রোল বি করে প্লেসমেন্ট করে দিলাম। সেম কমেন্ট সেকশনে আমি এগুলো প্লেসমেন্ট করে দেবো। অথরের জায়গায় আমি আমার ইউজার নেমটা প্লেস করে দিব। কন্ট্রোল সি দিয়ে এই যে ফাইলে আইসা এখানে দেখতে পারবেন, কন্ট্রোল বি দিয়ে আমি আমার অথরের ঠিকানাটা প্লেস করলাম। কপিরাইটের জায়গায় হচ্ছে আমি আমার এই যে পুরো লিঙ্কটা, ঠিক আছে, আমার প্রোফাইলের যে কোনো প্রোফাইল হোক, আমার প্রোফাইলের লিঙ্কটা আমি প্লেস করে দিব। তারপরে অ্যাপ্লাই দিব, তারপরে ওকে দিব। এখন আমরা হচ্ছে এটা চেক ব্যাক করবো যে আসলেই আমাদের ফাইল এসিওটা যে আমরা করলাম এইমাত্র, এখন ওইটা কি আসলে প্রপারলি হয়েছে কি না। একটা কথা বলে রাখি, যখন আপনারা ফটোশপ দিয়ে এসিও করবেন তখন হতেছে আপনাদের চেক ব্যাক করা লাগবে না যে আসলে এগুলো কি আমি যেভাবে বসাইছি এভাবে আসলে প্লেসমেন্ট হয়েছে কি না, আবার একটু চেক করে দেখি তো হইলো কি না। ফটোশপে ওই সব কোনো ঝামেলা নেই। বাট আপনি যখন ফাইল এসিও করবেন তখন আপনি একটা ইমেজ 2বার 3বারও এমনকি 3-4বারও করতে হয়, কারণ একটা বসলে আরেকটা বসে না, একটা বসলে আরেকটা বসে না। আপনি বসাইছেন, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড বসালেন, আইসা কমপ্লিট করার পরে আবার চেক ব্যাক করে দেখবেন কিওয়ার্ড উদাও হয়ে গেছে। সো আমরা আবার রাইট ক্লিক করে এখানে ডিটেলসে আইসা এই যে দেখছেন যা বলছি তাই হয়েছে। দেখেন আমার এখানে কমেন্ট সেকশনে যা আছে সবগুলো আছে, বাট আমাদের ওইগুলো একটাও নাই। তো আমি কমেন্টে তো আমার ট্যাগগুলো বসাইছিলাম, ট্যাগগুলো আমি আবার করে দিলাম, আবার একটু কষ্ট করে নিব আর কি। তো এখানে আমি মার্কেটিং ফিক্স আপ, আমার টাইটেলটা হচ্ছে এই যে আমার টাইটেল, কন্ট্রোল সি দিয়ে আমি ফাইলে আসলাম। ফাইলে এসে কন্ট্রোল বি দিয়ে আমার টাইটেল বসাই দিলাম, আমার ডিসক্রিপশন বসাই দিলাম। কপিরাইটের জায়গায় কপিরাইটটা দেখি দাও, কপিরাইট একটা আছে আরেকটা নাই, ঠিক আছে। তো একটা আছে আরেকটা নাই, আমরা সবগুলাই হচ্ছে দিব। কন্ট্রোল সি এখান থেকে আমরা আবার বসাই দিলাম, আবার অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আবার এখন আমরা একটু চেক ব্যাক করব এখন আমাদের কি হইলো কিনা দেখি তো। এখন আমি এখান থেকে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিস থেকে এখানে আসলাম। এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলো প্লেসমেন্ট যেভাবে করছি এভাবেই আছে। দেখেন মার্কেটিং ফিক্স আপ আছে, এখানে আমার ট্যাগ অপশানে সবগুলো ট্যাগ আছে। আমি ট্যাগগুলো সেম ট্যাগগুলো আমার কমেন্টে বসাইছি, এগুলোও ঠিক আছে। আমার অথরের ঠিকানা ঠিক আছে, আমার কপিরাইট যে অ্যাড্রেস ওইটাও ঠিক আছে। সো এখানে ক্যামেরার যে অপশন দেখতে পারতেছেন, আমরা তো এগুলা বসাইলাম। এখন আপনি আরও চাইলে অপশন বসাইতে পারেন, ওই যে ফটোশপের মতো আজাইরা কিছু কাজ কলা, ক্যামেরা মেকার, আপনার নাম দিয়ে ক্যামেরা মেকারের নাম দিতে পারেন, ক্যামেরা মডেলের নাম দিতে পারেন, এক্সপোজার টাইম দিতে পারেন, আইও স্পিড দিতে পারেন, ফোকাল লেন্থ দিতে পারেন, ফোকাস। এগুলো হচ্ছে আপনার ক্যামেরার বা ফ্ল্যাশ, এই যে অ্যাডভান্স ফটো, এগুলো আপনার হচ্ছে ইমেজ সেক্ষেত্রে কোনো কাজে আসবে না।
সো আপনারা এই প্রথমে যে 4টা স্টেপ, টাইটেলের জায়গায় টাইটেল, সাবজেক্টের জায়গায় টাইটেল, রেটিংয়ের জায়গায় 5 স্টার রেটিং, ট্যাক্সের জায়গায় ট্যাক্স, কমেন্টের জায়গায় সেম ট্যাগ, অরিজিনের অথরের জায়গায় অথর, ঠিক আছে। ডেট ইনক্রিমেন্ট, আপনি ডেট অটোমেটিকলি নিয়ে নেবে, ডেটের জায়গায় শুধু একটা ক্লিক করবেন, ঠিক আছে। দেখবেন আপনার ডেটটা অটোমেটিকলি ওরা নিয়ে নিছে। সো ফাইনালি আমরা আসলে বুঝলাম যে ইমেজ এসইওটা আসলে প্রপারলি কীভাবে কাজ করে। তো আপনারা আমি যে স্টেপগুলো দেখাইলাম ওই স্টেপ বাই স্টেপ যদি আপনারা ইমেজগুলো এসইও করেন, হোক সেটা ফাইবার গিগের, হোক সেটা আপনার ফেসবুক পেজের কোনো একটা প্রোডাক্টের, হোক সেটা আপনার কোনো একটি পার্সোনাল কোনো কিছু, আপনি যাই হোক না কেন আপনি এভাবে এসইও করলে এর উপরে আর কোনো এসইও নাই ভাই। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, কিভাবে একটি ইমেজ প্রফেশনাল ওয়েতে ফটোশপের মাধ্যমে এবং ফাইল এসইওর মাধ্যমে প্রপার এসইও করা যায়। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমাদের চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেগুলার ভিডিও পেতে থাকুন। ধন্যবাদ।